নাগরিকদের প্রয়োজনে হেড অফিসে ছুটে আসতে হয়। এটা কেন হবে? একটা ক্লাবও যদি না পারে, ক্লাবে নানান রকম লোক থাকে, সে হয়তো কাজে ইন্টারেস্ট নিল না। 4-5 জন লোকাল ট্যালেন্টেড ছেলেমেয়েরা যারা কাজ করতে পারবে, দরকার হলে তাদের ইন্টার্নশিপ দিয়ে কাজ করান। আমি তো একটা সুযোগ দিয়েছি 2,500 ছেলে মেয়েদের, আমরা 2,500 টাকা করে মাসে দিয়ে সম্ভবত 1,500 ছেলে মেয়েদের আমরা নিচ্ছি। তো এই কাজটা তাদের লাগান। তারা প্রবলেমটা এসে যে হেডে থাকবে তাকে জানাবে এবং রেগুলার কাজ হচ্ছে কিনা তারা সুপারভাইজ করবে। হাওড়া পুরসভার প্রশাসক সব দায়িত্ব নিজের হাতে রেখেছেন, কারোর সাথে আলোচনা করেন না, গায়ের জোরে চলেন। পুরসভায় শক্তিশালী লিডারশিপ দরকার। আমি হাওড়ার ডিএম কে আছেন কি এখানে? দীপা, তোমাকে প্লিজ ইউ টেক কেয়ার। হচ্ছে না, তোমার এসডিও করছে না। কোনো কাউন্সিলর না থাকায় এমএলএরা অ্যাডভান্টেজ নিচ্ছে। অ্যাডভান্টেজটা কি বুঝতেই পারছো, আমি আর ভেঙে বললাম না। বালি পুরসভা আলাদা হয়ে গেলেও হাওড়া পুরসভাকে কাজ দেখতে হচ্ছে। ওই বিলটা কি পাস হয়েছে? বালি আলাদা, হাওড়া আলাদা। তাহলে বালি, হাওড়া থেকে বালির কাজ দেখতে হবে কেন? না, এসডিওর আন্ডারে দেবে না, এসডিও কাজ করছে না। আমি ডিএম এর আন্ডারে লোকাল এমএলএকে সাথে নিয়ে বলবো একটা প্ল্যানিং তৈরি করতে। এসডিও এটা দেখবে না, সে করছেন না বলেই তো বলছি। শালিমার স্টেশনে সম্প্রতি একটা মারামারি হয় বলে আমার নলেজে আসে। পার্কিংয়ের নামে অনেক জায়গায় ইল্লিগাল গাড়ি দাঁড় করিয়ে রাখে আর তোলাবাজি করে। গভর্নমেন্ট কেন বদনাম নেবে? গভর্নমেন্ট কি এর থেকে 1 পয়সাও পায় না? পার্টি পায়। যে ইন্ডিভিজুয়াল পায় তার পকেটে যায়। আমি কোনো ইন্ডিভিজুয়ালকে পোষবার জন্য এখানে আসিনি, আমি মানুষকে দেখবার জন্য এসেছি। পরিষ্কার বলে দিচ্ছি, এরকম বলে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশান নেবে। পুলিশ যদি এফেক্টিভ হয় অনেক কিছু সলভ হয়ে যায়, কিন্তু পুলিশ যদি উইক হয়ে যায় সেখানে কিন্তু এরা অ্যাডভান্টেজ পায়। ডোন্ট টেক কেয়ার কোন পার্টির কে এমএলএ, কার কোন মিনিস্টার বলছে শুনবে না। নিজের কাজটা দায়িত্বশীলতার সাথে পালন করবে, এটা আমি আজকে পরিষ্কার বলছি। ঊনচল্লিশ নম্বর ওয়ার্ডে হাওড়ায় টাকা নিয়ে বিভিন্ন জায়গায় প্রাইভেট পার্কিং করা হয়েছে। সরু রাস্তায় প্রাইভেট লরি দাঁড়িয়ে থাকে, স্বর্ণময়ী রোডে বেআইনিভাবে বড় বড় লরি দাঁড়িয়ে থাকে। রাজ্য সরকার টাকা দিলেও হাওড়ায় আন্ডারগ্রাউন্ড ড্রেনেজের কাজ হয়নি। হাওড়াটা বললাম এই কারণে, তার কারণ আমি গেছিলাম কিছুদিন আগে পদযাত্রা করতে, এগুলো আমার নলেজে এসছে। রাজারহাট তো আমি অলরেডি বলেছি, ওয়েবেল আমি নিজের চোখে দেখে এসেছি পরশুদিন, কারো কথা না শুনে। ওটাকে একটু শিফট করে একটু দূরে সরিয়ে নেওয়া যায় ভালোভাবে করে। আমি তো কারো চাকরি খাচ্ছি না, কিন্তু আমাকেও দেখতে হবে ওখানে প্রচুর মানুষ আসে, কালো কালো তিপ্পল দিয়ে ঘেরা। একটু দূরে গিয়ে খাবে, খাবার ফুড জোন করে দিক একটা আলাদা। আমি তো করতে বারণ করিনি, যা ইচ্ছা তাই হবে, এটা আমি কিছুতেই সহ্য করব না। আজকে আমার বলার দিন, আপনাদের বলার দিন নয়, আপনাদের শোনার দিন। বেস্ট অ্যান্ড ওয়ার্স্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস। ড্রিঙ্কিং ওয়াটার বেস্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস উলুবেড়িয়া, হালিশহর, কলকাতা এমসি, বৈদ্যবাটি এবং বাঁকুড়া। ওয়ার্স্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস আলিপুরদুয়ার, বালি, বরানগর, শিলিগুড়ি, শান্তিপুর। হাউজিং বেস্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস উলুবেড়িয়া, জঙ্গিপুর। উলুবেড়িয়া যদি করতে পারে তো আপনারা করতে পারেন না কেন?
অন্য মিউনিসিপ্যালিটি, ইট মাস্ট বি দ্য মডেল। উলুবেড়িয়া, জঙ্গিপুর, হাবড়া, কৃষ্ণনগর অ্যান্ড মধ্যমগ্রাম, ওয়ার্স্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস, বিধাননগর এমসি, আসানসোল এমসি, রায়গঞ্জ অ্যান্ড কন্টাই, সব সম্পত্তি করে রেখে দিয়েছে নিজস্ব। এগুলো ভেঙে দেবো আমি একদম। ক্লিনলেস অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট, কলকাতা মিউনিসিপ্যালিটি বেস্ট পারফরমেন্স মিউনিসিপ্যালিটি, বসিরহাট, বৈদ্যবাটি, উত্তরপাড়া, নর্থ দমদম অ্যান্ড নবদ্বীপ। ওয়ার্স্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটি কন্টাই, ডালখোলা, পানিহাটি, হাওড়া, কুপার্স ক্যাম্প, সিউড়ি। এগুলো আমি বলবো যেগুলো আমি বললাম। আরবান ডিপার্টমেন্টের বিনোদ তো ইলেকশন নিয়ে ব্যস্ত ছিল, আর ইলেকশন হলে এই 4 মাস এদের আর কোনো কাজ করতে হয় না। এখন দিদি সঞ্জয় বনসাল আছে। সঞ্জয় বনসাল তো নতুন করে জানে না কিছু, আজ থেকে তো বিনোদ আবার দায়িত্ব নেবে। সঞ্জয় বনসালের অন্য ডিপার্টমেন্ট আছে, আমি কোনো অবহেলা শুনবো না, আমি বলে দিলাম। পারফরমেন্স রিভিউও হবে। আমি অনেক ভদ্রতা দেখিয়েছি, কিন্তু ভদ্রতা দেখানো মানে এটা নয় যে একতরফা গায়ের দখলে জমি দখল হবে, কাজ করবে না, এটা হবে না। হাওড়াতেও এসডিও আছে, নদিয়াতেও কুপার্স ক্যাম্প এসডিও রানাঘাট আছে, পূর্ব মেদিনীপুর হলদিয়াতেও এসডিও হলদিয়া আছে। তারা দেখে না কেন? কেন দেখে না? তাদের দে হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। এদের কাছে শোকজ করো, ক্লারিফিকেশন চাও। দু 2011 সাল থেকে 51,500 কোটি টাকা আরবান ডিপার্টমেন্টকে আমরা দিয়েছি। যা চেয়েছেন সব দেওয়া হয়েছে, অথচ দায় হবে সরকারের, মানুষ পরিষেবা পাবে না। এটা আমি মেনে নিতে পারছি না। আগামী দিন অ্যাকশন হবে। কলকাতা, বিধাননগর, নিউ টাউন, হাওড়া সহ সব জায়গায়, শিলিগুড়িতেও, ডাবগ্রাম, ফুলবাড়ি তার মানে উদাহরণ। এবং আই এম সরি, ওখানে একটা ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে। তারা গভর্নমেন্টের সব জমি কাওয়াখালি থেকে শুরু করে বিক্রি করে দিচ্ছে। এটা নিয়ে আমি অলরেডি তদন্তের নির্দেশ দিয়েছি। এক্ষেত্রে পুলিশও লোকাল ইনভলভ আছে, ল্যান্ড ডিপার্টমেন্টও ইনভলভ আছে। বিবেক, তোমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে ল্যান্ডের, বিএলআরও ডিএলআরও 1% তুমি ভালো পাবে, বাদবাকি সবটা শেষ করে দিচ্ছে। ল্যান্ড ব্যাংক, ল্যান্ড ইউজ পলিসি, ল্যান্ড ম্যাপ সব ডিপার্টমেন্ট থেকে এবং স্টেটের চেয়ে নাও, এবং দরকার হলে রিসাপেল করো। একটা ক্যাডার, যেহেতু ওই ক্যাডারের লোক ছাড়া অন্য ক্যাডারে দেওয়া হয় না, কেন দেওয়া হবে না? অন্যদের নতুন লোক নাও, নিয়ে ট্রেনিং দাও বা ইন্টারচেঞ্জ করো, কনভার্জেন্স তো করতে পারি। ট্রেনিং দাও, 7 দিনের ট্রেনিং এসে আশা করি বুঝতে পারবে। ট্রেনিংয়ের জন্য এটিআইকে বলো, আমার তো এটিআই তো ট্রেনিং ইনস্টিটিউট আছে, কদিন লাগে ট্রেনিং দিতে? নতুন মেনটেনেন্স করো। কারণ আমি দেখছি বিএলআরওদের নামে শুনতে আমি বহুবার বলেছি, আগের ল্যান্ড সেক্রেটারি স্মার্কিকে অনেকবার বলেছি, মনোজ পন্ত যখন ল্যান্ড সেক্রেটারি ছিল বারবার বলেছি। আজকে থেকে তোমার দায়িত্ব দেওয়া হলো ক্লিন করবার জন্য, এবং এখানে তুমি কারো কথা শুনবে না, আমার কথাও শুনবে না প্রয়োজন হলে, যদি সেরকম মনে করো। আর আমি এমন কথা বলি না যাতে মানুষের কোনো ক্ষতি হয়। জল পড়ে যাচ্ছে, মেনটেনেন্স নেই, লাইট প্রায় ফাটছে। হাওড়া শিলিগুড়িতেও জল নিয়ে প্রায় অভিযোগ আসছে। 19,000 কোটি টাকা ইউডিএমকে আমাকে দেওয়া হয়েছে জল পৌঁছে দেওয়ার জন্য। তাহলে আমি কেন ফেস করবো ক্ষোভ? ইলেকশনের আগে জল নিয়ে প্রবলেম হলো না, ইলেকশনের সময় প্রবলেম হলো না। ইলেকশনের সময় তার মানে এটাকে সাপ্রেস করে রাখা হয়েছিল।
একমাত্র ডাবগ্রাম ফুলবাড়ি কি এমন করেছে? কিচ্ছু করেনি। জমি দখল করেছে যারা, তারা ভোটটা দিয়েছে টোটাল বিজেপিকে। জমি মাফিয়াদের গ্রুপ। স্টেটের টাকায় এসব বরদাস্ত করা হবে না। অনেক হয়েছে। নোংরা আবর্জনার স্তূপ, নর্দমা পরিষ্কার হয় না, রাস্তার ময়লা রাস্তাতেই পড়ে আছে, জমে থাকা জঞ্জালের কারণে মশা মাছির উপদ্রব বাড়ছে। আগে বাড়ি বাড়ি গিয়ে ময়লা কালেকশন করা হতো। ড্রেনে আবর্জনা ফালা, খালে, রাস্তার ধার, এটা বন্ধ করতে হবে। কোনো অবস্থাতে এলাকা নোংরা করতে দেওয়া হবে না। যেসব পুরসভা, পানিহাটি, চাকদা, আরামবাগ, তারকেশ্বর, দার্জিলিং, পাঁশকুড়া ইত্যাদি সলিড ওয়েস্ট প্রসেসিং ইউনিট তৈরির জমি এখনও দিতে পারেনি, ইমিডিয়েট তার ব্যবস্থা করুন। আমি চাই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্টের কাজ 2026-এর মধ্যে শেষ করতে, এবং এটা সেন্ট্রালি হোক। লোকালি ছাড়বেন না। লোকালি টেন্ডার করে টাকা খেয়ে পালিয়ে যাচ্ছে। ভাগাভাগি ছাড়া আর কিছু বোঝে না। লোভটাকে বন্ধ করে দিন। যারা লোভ করবে তাদের মুখে একদম পুরো ললিপপ দিয়ে অথবা লুকোপ্লাস্টার দিয়ে বন্ধ করে দিন। কত লাগবে জীবনে বাঁচতে গেলে? কত চাই? আর কত হলে একদিকে কেন্দ্রীয় সরকার বাংলার জল বিক্রি করে দিচ্ছে, নেট বিক্রি করে দিচ্ছে, মেডিকেল স্টুডেন্ট বিক্রি করে দিচ্ছে। তিস্তায় 14টা হাইডেল পাওয়ার হচ্ছে, তখন চোখে দেখেনি। ফরাক্কানি আবার চুক্তি রিনিউ হচ্ছে, আমাদের জানালো না। আগে এগুলো নিয়ে ট্রাইপার্টাইট মিটিং হচ্ছে, বাংলাকে টোটাল বাদ দিয়ে। আপনারা করছেন জমি বিক্রি, ওরা করছে বাংলাকে বিক্রি। জলের আরেক নাম জীবন। ওরা জানে না উত্তরবঙ্গের একটা মানুষ আগামী দিন পানীয় জল পাবে না, এবং জল নেই তিস্তায়। গায়ের জোরে ভাবছে নর্থ বেঙ্গল থেকে জিতেছি বলে নর্থ বেঙ্গলের মানুষকে ডিপ্রাইভ করব। আমি একটা স্ট্রং চিঠি আজকে প্রধানমন্ত্রীকে দিচ্ছি। আমরা বাংলাদেশকে যথেষ্ট ভালোবাসি, তাদের জন্য আমরা ছিটমহল করে দিয়েছি। আমরা ইন্দো বাংলাদেশ রেল সার্ভিস করে দিয়েছি। আমি নিজে যখন রেলওয়ে মিনিস্টার ছিলাম, বনগাঁ, পেট্রোকোপল, রানাঘাট গেদে আমার করা। বাস সার্ভিসও করে দিয়েছি। ফরাক্কার জল 1996 সাল থেকে আমরা সাফার করছি। যে টাকা আমাদের দেওয়ার কথা ছিল কিচ্ছু দেয়নি, ড্রেজিং করেনি, ফলে কলকাতা পোর্টও ডিস্টার্ব হয়ে যাচ্ছে। বাংলাটাকে শেষ করে দেওয়ার জন্য ভাতে মারার চক্রান্ত। আবার বলছে তিস্তার জল দেবে, যেন মনে হচ্ছে মহারাজ সব মহা অধিপতি হয়ে গেছে সবে। ইলেকশন হয় এখনো পর্যন্ত শপথ হলো না এমপিদের, এর মধ্যেই বিক্রি করে দিল বাংলার জল না জানিয়ে। এটা দরকার হলে যদি না শোনে একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে কিন্তু বাংলা জুড়ে আন্দোলন চলবে, দেশ জুড়ে চলবে। তার কারণ বাংলাকে বঞ্চনা এবং বাংলার জল বিক্রি করে দেওয়া মানে আগামী দিন গঙ্গার ভাঙন আরও বাড়বে, মানুষের ঘর বাড়ি ভেঙে জলের তলে তলিয়ে যাবে। ফরাক্কায় ড্রেজিং করে না, ফলে কলকাতা পোর্টও নষ্ট হয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা গঙ্গার তলে চলে যাচ্ছে। 14টা হাইডেল পাওয়ার করেছে সিকিমে, পুরো জল আটকে দিয়েছে সিকিম। তখন কেন দেখেনি? আর এখন বলছে সব জল দিয়ে দাও। আরে আমার দিতে আপত্তি নেই, আমার থাকলে তো দেবো। আমি বন্ধুত্ব করতে চাই, কিন্তু বাংলাকে বিক্রি করে দেওয়ার স্বার্থে নয়। আত্রেই নদীতে আপনারা জানেন বালুরঘাটে, যদিও বালুরঘাটের মানুষেরা ঢেলে ভোট দিয়েছেন বিজেপিকে, দিতেই পারেন, এটা তাদের অধিকার। কিন্তু তারা তো জানেন আত্রেই নদী যেটা থেকে জল আসতো বালুরঘাটের মানুষ পেতেন, দক্ষিণ দিনাজপুরের মানুষ পেতেন। ওখানে বাংলাদেশ চায়নাকে দিয়ে একটা ড্যাম করে টোটালটা বন্ধ করে দিয়েছে। আমি বারবার চিঠি দিয়ে প্রতিবাদ করেছি যে আমাদের জল এপারে আসা বন্ধ করে দিয়েছে। তা সত্ত্বেও কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো কিছু আজ পর্যন্ত করেনি। পুনর্ভবা নদী, আত্রেই নদী, মনে রাখবেন। সুতরাং এত চক্রান্তের মাঝেও এই কাজগুলো যদি আপনারা না করেন,
জল নিকাশির জন্য ড্রেন বন্ধ হয়ে যাচ্ছে, খালগুলো দখল হয়ে যাচ্ছে, পুকুরগুলো ভরাট করে দিচ্ছে নিজের ইচ্ছা মতো, যেন নিজের প্রপার্টি রেখে গেছে কেউ, দখল করে বাড়ি করে নিচ্ছে। বাবা, সেখানে আবার মাফিয়া জঙ্গল চলছে। পুরো কন্ট্রাক্টর প্রমোটার রাজ একটা সিপিএমের আমল থেকে তৈরি হয়েছিল, সেই রাজটাও এখনও বংশগতভাবে মাথা কিনে এটা করে যাচ্ছে। আর যারা এর পার্টি হচ্ছেন, আগামী দিন মনে রাখবেন, তাদের কাউকে কিন্তু ছেড়ে কথা বলা হবে না। গভর্নমেন্ট ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট। সামনে ডেঙ্গি আসছে, বর্ষার আগে নিয়মিত ড্রেন পরিষ্কার করতে হবে। ড্রেন বন্ধ হয়ে যায় এমন কিছু ড্রেনে ফেলা যাবে না। ড্রেনগুলো তো ডাম্পিং গ্রাউন্ড নয়। পুকুর জলাশয় ভরাট হলে সঙ্গে সঙ্গে অ্যাকশান নিতে হবে, ভেঙে দিতে হবে। সে যারই হোক, আর যত বড় নেতারই হোক, আর যত বড়ই পুলিশ বা অফিসাররা এর মধ্যে জড়িত থাকুক না কেন। ইল্লিগাল কনস্ট্রাকশন চলছে তো চলছেই, আকাশ সমান বাড়ি উঠে যাচ্ছে। এখন আবার স্টেটের যে কালারটা, সেটাও কেউ মানে না। ইচ্ছা মতো, এমনকি বাড়ি ভেঙে পড়লে দোষ হচ্ছে আমাদের, করবার সময় কেউ দেখার থাকছে না। ভাঙা বাড়ির অনেকবার নোটিশ দিয়েছে কলকাতা কর্পোরেশন, আমি জানি, বড় বাজার থেকে শুরু করে অনেক জায়গায়, কিন্তু দে আর নট লিসনিং। ওদের বলতে হবে, তাহলে তোমাকে এফিডেভিট করে বলতে হবে যে আমার কোনো ঘটনা ঘটলে সরকার দায়ী নয়। একটা কিছু তো করতে হবে। যে বাড়ি ইচ্ছা মতো সরু পিলারে করে পালিয়ে যাচ্ছে আর বাড়ি ভেঙে পড়ছে, সেখানে তো একটা অ্যাকশন থাকা দরকার। এমনকি নবান্নর পাশে, এটা আমি অফিসারকে আই মাস্ট অ্যাপ্রিসিয়েট, সে আটকানো সত্ত্বেও রথিন পারমিশন দিয়ে চলে গেছে, চারিদিকে বিল্ডিং তুলে দিয়েছে। বাবু ইচ্ছা মতো বাড়ি করেছেন, 3000 ইল্লিগাল লোক নিয়েছেন। আর অরূপ, গৌতম, তোমরা যারা এখানে আছো, নন্দিতা তুমিও বাদ নাও, বালির এমএলএও আছে, কিন্তু তোমাদের আমি বারবার বলবো, ডোন্ট ইন্টারফেয়ার ইন দ্য বিজনেস অফ ডেভেলপমেন্ট। এবং বিজেপিতে এই সুযোগে তোমরা তো পুরো ভাগ দিচ্ছ তাদের, এ তো আরো মারাত্মক। অফিসাররা আবার ভাগ দিয়ে দিচ্ছে তার থেকে বিজেপিকে, তারা একটা মোটা টাকা তুলছে বাংলা থেকে। এবং এই সব করে এটা ভাববেন না যেটা আমার নজরে নেই, অফকোর্স আছে। গরুর টাকা সবচেয়ে বেশি খায় বিজেপি, কয়লার টাকা সবচেয়ে বেশি খায় বিজেপি, বালি থেকে শুরু করে পাথর সবচেয়ে বেশি খায় বিজেপি। কিন্তু টাকাটা যায় পুলিশের থ্রুতে, ওভারলোডিং ট্রাক, এর থেকে একটা বড় ইনকাম আসে, সেটা যায়। এগুলো সব আমি এখন শুনতে পাচ্ছি। এবং আমাদেরও কিছু কিছু লোক আছে, তারাও যাতে ইডি সিবিআই না ধরে, বিজেপি তো ভয় দেখায় কতগুলো আছে, তারা সবচেয়ে বেশি টাকা তোলে, টাকা তোলার মাস্টার হয়ে গেছে। আমি টাকা তোলার মাস্টার চাইছি না, আমি জনসেবক চাইছি। যারা পারবেন তারা করবেন, আগামী দিন তারাই টিকিট পাবেন। আর যারা করবেন না, আই উইল থ্রো দেম আউট। এখানে আমি কোনো কারো কথা শুনবো না, সে যত বড়ই নেতা নেত্রী হোক, এটা মাথায় রাখতে হবে। নবান্নের চারপাশে কিছুটা এলাকা 1 কিলোমিটার পর্যন্ত G+4 বিল্ডিং করা নিষিদ্ধ করা হয়েছে, তাও হচ্ছে। সবই বিল্ডিং পাস করবার জন্য, প্ল্যান পাস করার জন্য ব্যস্ত, কারণ টাকা পাবে। বিধাননগর, নিউ টাউন সহ বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ করে আবার ইলেকট্রিক কানেকশানও পেয়ে যাচ্ছে।
ইলেকট্রিক কানেকশন দেবার আগে, ফায়ার লাইসেন্স দেবার আগে আমি একটা দেখব না? Let them submit all the paper on online, no problem. একটা অনলাইন পোর্টাল আমাদের অনেক ছিল, কিন্তু যদি কার্যকরী না হয়ে থাকে আরও স্ট্রং রাফ ভাষায় করো, যে ভাষাটা শুনলে কথা হবে। আর কিছু কিছু ল্যান্ড মাফিয়া, আই এম সরি টু সে, কখনো কখনো আইনত প্রোটেকশন পেয়ে যায়, ফলে উকিল দিতে দিতে উকিলের পেছনে খরচা করতে করতে সরকারের 12টা বেজে যায়। সরকারের জমিও নেবে আর আরবিট্রেটরের নামে দুদিকেই টাকা নেবে। এটা আর চলবে না, অনেক হয়েছে, নতুন সিস্টেম করো। রাস্তা ফুটপাতে এনক্রোচমেন্ট বেড়েই চলেছে। পুরসভা তো চোখ দিয়ে দেখে না, পুলিশও দেখে না। আমাকে একা দেখতে হবে, আর তারা পোস্টে থাকবে। যারা এগুলো দেখবে না তাদের সরিয়ে দেওয়া হবে কাজ থেকে। আনঅথরাইজড পার্কিং, রাস্তা আটকে গাড়ি, অটো, টোটো দাঁড়িয়ে থাকছে, ট্রাফিক জ্যাম হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিন্তু পুলিশ দেখেও দেখে না। আমি বললে তখন একবার সেফ ড্রাইভ সেভ লাইভ করে 7 দিন দেখানোর জন্য, তারপরে আবার যেমন ঘুমিয়ে পড়ার আবার ঘুমিয়ে পড়ে। রাস্তার জন্য 16,000 কোটি টাকা দেওয়া হয়েছে। 5 বছর তো নির্মাণকারী সংস্থার সেটাকে দেখার দরকার। কারা দেখছে না? তাদের লিস্ট আমরা ব্ল্যাক লিস্টেড করে তার কাছ থেকে পেনাল্টি নিয়েছি? নিইনি। তার কারণ ভাবে গভর্নমেন্টের টাকা ও যায় যাক, এটা হবে না। গভর্নমেন্টের 1 পয়সার দাম অনেক, মনে রাখবেন, এটা মানুষের টাকা। দিনের বেলায় বিভিন্ন জায়গায় স্ট্রিট লাইট জ্বলছে, কেউ দেখেও দেখে না। জল পড়ে যাচ্ছে, দেখেও দেখে না। সব জায়গায় একটা টাইম করে দাও স্ট্রিট লাইটের, 5:30 থেকে ইভিনিংয়ে সকাল 5:30। তার বেশি যদি জ্বলে সেই ডিপার্টমেন্টকে টাকাই দেবো না। টাকা দেওয়া হচ্ছে বিদ্যুৎ ডিপার্টমেন্টের নামে, টাকাটা অন্য খাতে খরচ করছে, বিদ্যুৎ ডিপার্টমেন্টের খাতে খরচ করছে না। এবং আমরা প্রায় 7 কোটি লোককে আমরা 3 মাসে 75 ইউনিট ফ্রিতে বিদ্যুৎ দিই। এতে আমাদের অনেক খরচ হয়। এই সংখ্যাটা অনেকেই জানতেন না, এবং যারা পায় তারাও হয়তো জানবে না। এটা বড় জেস্চার। বিদ্যুৎকে তো টাকা দিতে দিতে আমাদের ভান্ডার শেষ হয়ে যাচ্ছে। দুর্গাপুরের হালও খুব খারাপ, ওয়ার্ডগুলো কোনো কাজ করছে না। ওই যে কাউন্সিলর নেই যেখানে, সেখানে একটা ফর্মুলা বের করো। ববি, তুমি সিএসের সাথে বসে একটা ফর্মুলা বের করে ইমিডিয়েট আমায় দেবে। সেই এলাকাগুলো কেউ দেখছে না। বিউটিফিকেশনে এত বিউটিফিকেশন হয়েছে, এত টাকা খরচ করেছে, কিন্তু তার কোনো মেনটেনেন্স নেই। যত্নটা তো করতে হবে। নিজের শরীর যত্ন করব, নিজে ভালো ভালো জামা কাপড় পরবো, বড় বড় রেস্টুরেন্টে খেতে যাব, যেতেই পারে, কিন্তু আমার জায়গাটাকে দেখবো না। আমার ঘরটা তো আমার জায়গা, যেখানে আমি কাজ করি, সেটাকে অবহেলা করব। শর্ট সার্কিট হচ্ছে বেশি, কারণ কেউ দেখে না, জাস্ট অবহেলা, নেগলিজেন্স। ইলেকট্রিক ডিপার্টমেন্টকেও অল্প আমি বলবো সিনসিয়ারলি দেখতে হবে। শর্ট সার্কিট তোমাদের মধ্যে পড়ে না মানে? মিউনিসিপ্যালিটির মতো করে অল স্ট্রিট মিউনিসিপ্যালিটিকে দেবে না। মিউনিসিপ্যালিটির সাথে এটা পাওয়ার ডিপার্টমেন্ট দেখবে। মিউনিসিপ্যালিটি যারা ময়লা তোলে না, তারা তোমার কারেন্টের শর্ট সার্কিট হচ্ছে কিনা দেখবে। তারা তো টাকা খেতে ব্যস্ত। এইসব আমি এখনো মনে করি এই অযোগ্য লোকেদের দিয়ে কাজ করানো উচিত নয়।
প্রত্যেকটা পুরসভায় গিয়ে মানুষ হয়রান হয়। আমরা সব সার্টিফিকেট অনলাইন করে দিয়েছি, তারপরও মানুষকে মিউটেশন, ইনকাম সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স সব কিছুর জন্য হ্যারাস হতে হয়। কাজ করছে না পুরসভা, রাগ হচ্ছে আমাদের উপরে, গভর্নমেন্টের ফেস নষ্ট হচ্ছে। আমি তাকে কেন প্রোটেকশন দেব? গভর্নমেন্ট অনেক করেছে, এনাফ। এবার কিন্তু পেনাল্টি করব। ভালো করে ভিজিলেন্স করলে সব বেরিয়ে আসবে কে কোথা থেকে কত নিয়েছে। আর যারা সব টাকা নিয়ে চলে যাচ্ছে তারাই আবার ভোটটাও পেয়ে যাচ্ছে। অন্যকে চোর বলছে, নিজে বড় ডাকাত। আমাদেরও কিছু কিছু লোক তাদের কাছে টাকা সাপ্লাই করে, খবর আমি রাখি। মিউটেশন অকারণে দেরি করা বন্ধ করতে হবে, আদারওয়াইজ অ্যাকশন হবে, পেনাল্টি হবে। যে করছে না তার বিরুদ্ধে, সে যেই হোক। নিয়মের বাইরে কোনো ডেভেলপমেন্ট ফি নেওয়া যাবে না। হঠাৎ করে রবি ঘোষ একদিন অ্যানাউন্স করে দিল কোচবিহারে ট্যাক্স বাড়ানো হলো। তুমি কি ভাই ট্যাক্স বাড়ানোর? কোনো মিউনিসিপ্যালিটি সরকারের পারমিশন ছাড়া ট্যাক্স বাড়াতে পারবেন না, এটা আপনার করে খাওয়ার জায়গা নয়। প্লিজ আন্ডারস্ট্যান্ড। ট্রেড লাইসেন্স দেওয়ার আগে এনকোয়ারি করে দেখে নিতে হবে যাকে তাকে ট্রেড লাইসেন্স দিয়ে দিচ্ছে টাকার বদলে। ভাই অনলাইন থাকা সত্ত্বেও লোককে কেন হ্যারাস হতে হচ্ছে আমি সেটা জিজ্ঞেস করছি। অনলাইন থাকা সত্ত্বেও যে হ্যারাস হবে, একটা ওয়েবসাইট, একটা অ্যাপ করে দেবে, সেখানে সে কমপ্লেন করলেই সঙ্গে সঙ্গে যেখানে হ্যারাস হচ্ছে তাকে ডেকে তার বিরুদ্ধে পেনাল্টি হবে। রাইট টু ইনফরমেশন, রাইট টু কমিশন, এগুলো তো আছে আমাদের। রাইট টু ওয়ার্ক, আমাদের কমিশন আছে। রাইট টু পাবলিক সার্ভিস আছে ম্যাডাম। তো পাবলিক সার্ভিসটা অ্যাপ্লাই হচ্ছে না কেন? একজন কমিশনারের অবস্থাকে টাকা নিচ্ছে, চলে যাচ্ছে, অ্যাপ্লাই হচ্ছে না কেন? কটা কেসে অ্যাপ্লাই হয়েছে? প্রপার্টি ট্যাক্স কালেকশনও অনলাইনে হবে। বকেয়া কর আদায়ে কিছুটা রিলিফ দিন, তাহলে তারা বকেয়া করটা একসাথে যাদের জমে গেছে তারা দিয়ে দিতে পারবে। তা নাহলে তো